আপনাদেরকে জানিয়ে রাখি যে এর আগে বিশ্ববিদ্যালয় এবং তার আগে তারপরে পরেও তার যে মানে ফ্যাসিস্ট কাঠামো বা ওই যে ধারাবাহিকতা সেটা কিন্তু বজায় ছিল, সেগুলো পালনের পরেও সরকারি বেসরকারি প্রতিটা জায়গায় তার যে দোষটা ছিল তারা কিন্তু বিভিন্ন কর্মকাণ্ড করতো। এবং আমরা একদিন আগে একটা ঘটনা দেখলাম যে শেখ হাসিনা গোটা বাংলাদেশের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা ভারত থেকে বলেছে, সে ভাষণ দিবে এবং সাধারণ ছাত্রদের পক্ষে কথা বলবে। তো সেই জায়গা থেকে তার বক্তব্য আসলে আমরা কলঙ্ক হিসেবে মনে করি যে তার যে কলঙ্ক লেগে আছে গোটা বাংলাদেশে, সেই কলঙ্ক আমরা বাংলাদেশে তার কোনো শব্দ আর আনতে চাই না। শেখ হাসিনার ওই বক্তব্যের প্রেক্ষিতেই সারা বাংলাদেশে আমরা তার যে লোগোগুলো আছে বা তাদের সিম্বলগুলো আছে সিম্বলগুলো আমরা ভাঙছি এবং আমরা গোটা বাংলাদেশের মানুষকে এটা জানাতে চাই যে কেউ যদি ফ্যাসিস্টের মতো আচরণ করেন তারও একই অবস্থা হবে। এবং আজকে গোটা বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা এই কর্মকাণ্ডটি করেছে এবং শেখ হাসিনার প্রতি আমাদের একটা আহ্বান থাকবে যে আপনি যদি মনে করেন যে আপনার এতগুলো কর্মকাণ্ডের পরেও যে বাংলাদেশের সাধারণ ছাত্ররা এখন থেমে গিয়েছে, তাহলে আপনি বোকা স্বর্গে বাস করছেন। আমরা এখনো আমাদের যেই বিপ্লবের স্পিড, সেই স্পিডটা আমরা এখন ধরে রেখেছি। বাংলাদেশ যতক্ষণ পর্যন্ত না ফ্যাসিস্ট যে কাঠামো আছে সেই কাঠামো আমরা ভাঙতে পারছি, আমরা আন্দোলন চালিয়ে যাবো। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, অন্তর্বর্তীকালে সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে আপনি অতি দ্রুত